সারাদিন সারা রাত কাঁদি আমি। কেউ একটু কষ্ট দিলে আমি 2 দিন মন খারাপ থাকে আমার। প্রেম কে করবে আমার সাথে বলেন? আমার কোনো বিরক্ততা আমার লাইফে কখনো নাই, মানে আসেনি। প্রফেশনের জায়গা থেকে কিন্তু তুমি তোমার ওয়াইফকে জোর করে বের করে আনতে পারো না। প্রেম করো 10 বছর 15 বছর, তারপর বিয়ে করো। তারকাদের গল্প শুধু ক্যামেরার সামনেই নয়, এর পিছনেও থাকে অসংখ্য গল্প। সেই গল্পগুলোই তুলে আনবো স্টার পেজে। পুরো সময় জুড়ে আমি সজল খান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন মডেল অভিনেত্রী সিফাত নুসরাত। নুসরাত, কেমন আছো? আমি তো ভালো আছি অনেক। তোমার সাথে দেখা হয়ে যাওয়ার পরে আরও বেশি ভালো আছি, কারণ পুরনো মানুষদের সাথে দেখা হলে আমার খুব ভালো লাগে। 1 বছর পরে দেখা হচ্ছে মনে হয়। আচ্ছা, পুরানো মানুষদের সাথে দেখা হলে ভালো লাগে বললে, সেই প্রসঙ্গ ধরে একটু বলতে চাই, পুরানো প্রেমিকদের সাথে দেখা হয়েছে কখনো? প্রেম তো আসলে প্রেমই থাকে, ওইটা একটা রেসপেক্টের জায়গাও থাকে। সো আমাদের সাথে কখনো যদি ওরকম দেখা হয়, মানে আমাদের মধ্যে কখনো প্রেম না, আমাদের মধ্যে সবসময় বন্ধুত্বই থাকতো। প্রেম আমি আসলে কখনো প্রপারলি করতে পারিনি, আমার ফ্যামিলির একটা রেস্ট্রিকশন ছিল ওই ভয়ে। প্রেম কে করবে আমার সাথে বলেন? তো প্রেম করতেও আসলে ওদের সাহস লাগতো, আমার সাথে কেউ প্রেম করতে পারতো না। বন্ধুত্ব হতো, তো আমার বন্ধুদের সাথে আসলে মাঝে মাঝে দেখা হলে কথা হয়, কথা বলেই চলে আসি, একদম ইগনোর করি না। আচ্ছা, প্রেম করতে গিয়ে তোমার কাছে কোন বিষয়টা সব থেকে কঠিন মনে হয়েছে? মেসেজিং করতে পছন্দ করে না, যে হাত ব্যথা হয়ে যায়, অনেকে রাতে, শীতের রাতে কথা বলতে সমস্যা, তোমার আসলে এরকম কিছু হয়েছিল কখনো? না, আমার তো যার সাথে আসলে আমার সত্যিকারের প্রেম হয়েছে, আমার এখনকার হাজব্যান্ড, আমি আসলে প্রেম করিনি। আমি আসলে বিয়ে করার জন্য প্রস্তুত ছিলাম, যে আমি প্রেম করব না, আমি বিয়ে করব, এই কারণেই আমি কথা বলবো। তো একটা মানুষকে যখন আসলে, নতুন একটা মানুষকে যখন জানার জন্য তুমি কথা বলবে, তখন আসলে তোমার কোনো কিছুতে না বিরক্ত লাগবে না, হাত ব্যথাও করবে না, আবার শীতও লাগবে না, তোমার তখন ওর সাথেই কথা বলতে মন যাবে। তো আমি জাফরের সাথে বেসিক্যালি হচ্ছে যখন অন দ্য ফোনে থাকতাম, তখন আসলে আমার কখনোই বিরক্ত লাগতো না। আমার মনে হতো যে মানুষটার ব্যাপারে আমি আরেকটু জানি, যেহেতু আমি মানুষটার সাথে সারা জীবন থাকবো। এবং তোমরা জানো যে আমাদের 5 ইয়ার্স হয়ে গেছে একসাথে আমরা আছি। সো আমার কোনো বিরক্ততা আমার লাইফে কখনো নাই, মানে আসেনি। এই যে সম্প্রতি যে তাহসান রোজার বিচ্ছেদ, এরকম অসংখ্য বিচ্ছেদ আমরা শোবিজে দেখেছি, বা শোবিজের বাইরে অহরহ হচ্ছে, সেগুলো তো আসলে আমরা জানছি না। অনেকে বলছে যে বন্ডিংয়ের জায়গা ঠিক থাকলেই সম্পর্কটা আসলে সারা জীবনের জন্য টিকে গেল। তোমার কি আসলে এটার সাথে একমত? না, বন্ডিংটা তো আসলে কম্প্রোমাইজ এমন একটা বিষয়, সেটা হচ্ছে দুইজনের পক্ষ থেকেই হতে হবে। একজন কখনোই একই বাড়িতে যখন তুমি থাকবে, তখন হচ্ছে তোমার ওয়াইফ, তোমার পার্টনার এবং তোমাকে দুইজনকেই আসলে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। একজন কখনোই খুব একটা বেশি এফোর্ট দিয়ে সংসার তো এটা না টানতে পারে না। এখন ধরো তুমি খুবই মডার্ন একজন ছেলে হিসেবে, কিন্তু তুমি ধরো তোমার ওয়াইফ মডার্ন, বা তোমার ওয়াইফ একটা মডার্ন ড্রেস পরলো, অথবা তোমার ওয়াইফ একজন চাকরিজীবী, সেটা তোমার পছন্দ হচ্ছে না। তো এরকমভাবে যদি হয়, তাহলে তো সেই কম্প্রোমাইজেশনে কোনো লাভ নেই। আলটিমেটলি এটা 1 দিন 2 দিন 3 দিন হবে, কিন্তু দেখো তোমার প্রফেশনের জায়গা থেকে কিন্তু তুমি তোমার ওয়াইফকে জোর করে বের করে আনতে পারো না। কারণ তোমার ওয়াইফ যেহেতু তোমাকে বলতেছে না যে তুমি কেন লেট নাইট করছো, তুমি কেন পার্টি করছো, তুমি কেন তোমার বন্ধু বান্ধবদের সাথে মিশছো, এটা যেহেতু সে বলতে পারছে না, তাই তার কাজ নিয়ে আসলে কথা বলাটাও মনে হয় হাজব্যান্ডের এখন এই পরিস্থিতিতে উচিত না। হয়তো তাকে দেখে শুনে রাখা উচিত যে কোথায় যাচ্ছ, ঠিক আছে সেফটির জন্য। একটা হচ্ছে সেফটি ইস্যু, আর একটা হচ্ছে ইনসিকিউরিটি, দুইটার মধ্যে তো পার্থক্য। মডেলিং, অভিনেত্রী হিসাবে কাজ করেছো, বই লিখেছো, সব কিছু মিলিয়ে তোমার আসলে যদি বলি 3টা অপশনের মধ্যে থেকে একটা পিক করতে, কোনটা পিক করবে? না, আমার তোমাকে যদি এখন বলি তোমার 4টা বাচ্চা, তোমার 4টা বাচ্চার মধ্যে থেকে তুমি কাকে সব থেকে ভালোবাসো, তুমি কি উত্তর দিবে? 4টাই। আমার কাছে সেম আনসার তো সেম। আমার তো সবই বাচ্চা, 3টা প্রফেশনই আমার বাচ্চার মতো। আচ্ছা নুসরাত, এবার কিছু র্যাপিড ফায়ার প্রশ্নে যাব। ওকে, ও মাই গড, এই প্রশ্ন আমি দিতে পারবো না উত্তর। ওকে, আচ্ছা, করো। যেহেতু অভিনয়ের সাথে যুক্ত আছো, সেই বিষয়ে প্রশ্নটা শুরু করব। সেটা হচ্ছে স্ক্রিপ্ট আগে নাকি পারিশ্রমিক, কোনটি? স্ক্রিপ্ট। পারিশ্রমিক তো বহু পরে আসে। আচ্ছা, ডায়লগ না এক্সপ্রেশন? এক্সপ্রেশন আমার কাছে।
মেকআপ ছাড়া ক্যামেরা কমফোর্টেবল নাকি ভয়? না 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 না, মেকআপ ছাড়া ক্যামেরাতে আমি কনফিডেন্ট, কোনো ভয় নেই। শিওর? শিওর, আমি খুবই কনফিডেন্ট। প্রিয় শুটিং লোকেশন ইনডোর নাকি আউটডোর? ডিপেন্ড করে আসলে পরিবেশটা কীরকম। আউটডোর ইনডোর দুটোতেই আমি কমফোর্টেবল। প্রজেক্ট চুজ করার ক্ষেত্রে আসলে তুমি কি পছন্দ করো, হিট প্রজেক্ট নাকি প্রশংসিত কোনো প্রজেক্ট? প্রশংসিত প্রজেক্ট অবভিয়াসলি। আচ্ছা, যদিও তুমি বিয়ে করেছো, আমি যদি বলি যে তুমি এখন আনম্যারিড বা সিঙ্গেল, তুমি কোনটা আসলে বেশি ফোকাস করবে, প্রেম না বিয়ে? আমি এখন প্রেফার করব আগে প্রেম করো তারপরে বিয়ে করো। বিয়ে করার হচ্ছে সময় চলে যাবে না, সো প্রেম করো 10 বছর 15 বছর, তারপর বিয়ে করো। আচ্ছা, এই প্রসঙ্গ ধরেই আর একটু বলি যে যারা বিয়ে করেছে তারা কেন বারবার বলে যে বিয়ে করে পস্তানো লাগে, বিয়ের লাইফ থেকে সিঙ্গেল লাইফ ভালো, বিয়ে কেন মানুষ করে? এটা আসলে আমাদের সমাজে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় যে মেয়েরা একটু বিয়ের পরে কাজ থেকে সরে যায়। এটা সত্যি। মেয়ে না, মেয়ে ছেলে বোধ। ছেলেদের আসলে স্বাধীনতাটা একটু বেশি থাকে, কিন্তু মেয়েদের একটু কম থাকে। তুমি আমার সাথে একমত হবা না জানি, তর্ক করার দরকার নেই, বাট আমি আমার তরফ থেকে বললাম। এ কারণে আসলে আর আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয় থাকে, যেটা কিনা দুইজনের মধ্যে হয় না অনেক সময়, অনেক ক্ষেত্রে। এবং অনেকে শুধুমাত্র বিয়ে করে ঠিক আছে ফ্যামিলিকে বোঝানোর জন্য, পরে আমি ওকে আমার মতো করে চললাম। এভাবে হলে হবে না, কিছুই হবে না এভাবে। অভিনয়ের সময় কান্নার দৃশ্য পছন্দ নাকি হাসা, কোনটা সহজ তোমার কাছে? আমি যদি একবার হাসতে শুরু করি আমার সেটে, আমি হাসতেই থাকি। আমার ডিরেক্টর কিশোর, ও বলতেছিল এই কীরকম একটা ব্যাপার যে ও হাসতে শুরু করলে হাসে আর থামে না, কান্না করতে শুরু করলে আমি আর মানে এটা আমার কীরকম যারা একটা প্রবলেম। হ্যাঁ, কাঁদতেই থাকি, মানে আমি কাঁদতেই থাকি, আমার কান্না আর চুপ হয় না। ব্যক্তিগত জীবনে এমন যে কেউ তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি সারাদিন সারাদিন সারা রাত কাঁদি আমি। কেউ একটু কষ্ট দিলে আমি 2 দিন মন খারাপ থাকে আমার। হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক কান্নাকাটি করি। এরপর যদি আমি আবার হাসতে শুরু করি, আমি হাসতেই থাকি, হাসতেই থাকি। কথায় কথায় হাসো? কথায় কথায় হাসি, মানে কেউ আমার হাসি থামাতে পারে। একটা সিরিয়াস মোমেন্টেও আমি হাসি। এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম আমার লাইফে। জনপ্রিয়তা আশীর্বাদ নাকি চাপ, তোমার কাছে কোনটি? দুটোই। চাপ বেশি আশীর্বাদের থেকেও। জনপ্রিয়তা ধরে রাখার জন্য আসলে মানে স্ট্রাগলটা কেমন হতে হয় আসলে, তোমার কি মনে হয়? অনেক ধৈর্যশীল হতে হবে জনপ্রিয়তা ধরে রাখার জন্য। সবসময় তোমার নেগেটিভ পাবলিসিটি করেই মানুষ বেশি জনপ্রিয়তা ধরে রাখতে পারে, বাট আমার কাছে মনে হয় যে পজিটিভ পাবলিসিটি করেও জনপ্রিয়তা ধরে রাখা যায় যদি আমরা চাই। সো ওই ধৈর্য, ওই প্যাশনটা থাকতে হবে। সিফাত, তোমার জন্য শুভকামনা রইল। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সব সময় আসলে আমাকে যেভাবে সাপোর্ট করেছেন সেভাবে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আমি আসলে ওই জায়গাটা ধরে রাখার চেষ্টা করব যেই জায়গাটাতে আপনারা সবসময় আমাকে দেখতে চেয়েছেন। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে সজল ভাই, আমি ওনাকে তুমি করে বলি, কিন্তু আসলে আমি বলবো যে সে একজন খুবই ভালো উপস্থাপক এবং খুবই সুদর্শন। তো এই প্রোগ্রামটা স্টার ফেসটা আসলে সবাই দেখবেন, কারণ এখানে সব স্টারদের পিছনের গল্প নিয়ে কাজ করছে ওরা। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সবসময় আমরা তো সামনের গল্প নিয়েই দেখি শুনি, কিন্তু স্টার ফেসটা এমন একটা প্রোগ্রাম যেটা হচ্ছে পিছনের গল্প নিয়ে কাজ করা হচ্ছে। তো স্টারদের জীবনে অনেক অনেক পিছনের গল্প থাকে, যেটা আসলে জানতে পারবেন যদি চোখ রাখেন বিজয় টিভির স্টার ফেস প্রোগ্রামে। ভালো থাকবেন সবাই।